এই WBJEE 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। সেটা হচ্ছে তোমাদের WBJEE 2025 যে ওয়েমার রেকর্ড রেসপন্স, সেটা কিন্তু আমাদের বোর্ডের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। কিভাবে তোমরা চেক করবে সেটা জানাবো। তবে যেটা এখন প্রবলেম ক্রিয়েট করেছে সেটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই কিন্তু তোমরা যে অ্যান্সার দিয়ে এসেছো, যে কোয়েশ্চেনের যেটা, সেটাকে হয়তো তারা নেয়নি বা নিলেও ভুল অ্যান্সারটাকে বা অপশনটাকে নিয়েছে। তো এরকম একটা অপ্রীতিকর ঘটনার একটা সৃষ্টি হয়েছে। তো সেটার সলিউশন কি সেটাও জানাবো ভিডিওর শেষ অংশে। বাট তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে ওয়েমারটাকে ডাউনলোড করবে বা ওয়েমারটা দেখবে এবং রেসপন্সটা দেখবে। দুটোকেই তোমাদেরকে কিন্তু দেখতে হবে, তা না হলে কিন্তু তোমার প্রবলেমটাকে সলভ হবে না। রেকর্ড রেসপন্সটাও দেখতে হবে এবং ওয়েমারটাও দেখতে হবে, কারণ দুটোই এখানে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো সেটার জন্য জাস্ট সিম্পলি তোমরা যেটা করবে সেটা হচ্ছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। আসার পর এখানে সিম্পলি দেখো ওয়েমার রেকর্ড রেসপন্স বলে একটা ক্যান্ডিডেট বোর্ডে চলে এসেছে। তবে একটা একটু ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে এখনো কোনো রকম কোনো নোটিশ কিন্তু দেয়নি। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে নোটিশ হয়তো প্রকাশ করে দেবে। বাট যাই হোক, আপাতত আমরা রেকর্ড রেসপন্সের উপর ক্লিক করবো। ক্লিক করলে এখানে আমাদেরকে পেজটাকে লগ ইন করতে হবে, আমাদের ক্যান্ডিডেট প্রোফাইলটাকে লগ ইন করতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করতে হবে, দেন আমাদেরকে একটা ওটিপি অথেন্টিকেশন করে পরে লগ ইন করতে হবে। তো তোমরা লগ ইনটা করে নেবে। করে নেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি কিভাবে কি পুরো বিষয়টাকে তোমরা করবে। তো লগ ইন করার পর তোমাদের কাছে এইভাবে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখো নিচের দিকে এইখানটাতে দেখো ভিউ অ্যান্ড ক্লেম ওয়েমার রেকর্ড রেসপন্স বলে একটা অপশন কিন্তু চলে এসেছে। তো এটার উপরে জাস্ট তোমরা সিম্পলি ক্লিক করবে। ক্লিক করলে এইখানে হচ্ছে তোমাদের মেন বিষয়। দেখো এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ভিউ ওয়েমার রেকর্ড রেসপন্স, আর একটা হচ্ছে ভিউ ওয়েমার অ্যান্ড ক্লেম রেকর্ড রেসপন্স। তো এইখানে তোমাদেরকে কোনটা কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বা জানাচ্ছি। দেখো প্রথম যেটা বিষয়, তোমরা হচ্ছে ওয়েমারটার রেকর্ড রেসপন্সটাকে চেক করবে। এখানে জাস্ট সিম্পলি রেকর্ড রেসপন্সের উপর ক্লিক করবে, কারণ আমাদের এই রেকর্ড রেসপন্সটার উপরই ভিত্তি করে মার্কসটা বা র্যাঙ্ক কার্ডটা কিন্তু তৈরি হয়। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে এসে জাস্ট টেস্টের সাবজেক্ট পেপার এবং পেপার সেটটাকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করলেই কিন্তু তোমাদের যে আমাদের ওয়েমার রেসপন্স যেটা বোর্ড নিয়েছে, কারণ এখানে তোমাদের যে ওয়েমার সিটটা না, ওয়েমার সিটটা কম্পিউটারাইজড ভাবে চেক হয় এবং এআই এর থ্রুই কিন্তু তোমাদের রেসপন্স গুলোকে ডিটেক্ট করা হয়। এবার ওই ডিটেক্ট করার পর এই যে রেসপন্সের যে লিস্টটা দেওয়া হয়েছে, এটার উপর ভিত্তি করেই কিন্তু তুমি কোশ্চেন্সটাকে ঠিক করেছো কি ভুল করেছো বা কি করেছো সেটার উপর মানে সেইভাবে কিন্তু তোমাদের মার্কসটা তৈরি হয়। তো এইখানে যে মেন ইস্যুটা হয়েছে যে তুমি হয়তো যেটাকে দাগিয়েছো সেটা এখানে নেয়নি। যেমন এখানে দেখো 1 2 3 4 করে কোশ্চেন নাম্বার হিসেবে কিন্তু পুরো কোশ্চেন্স পেপারে তুমি কোনটা কি করেছো না করেছো সেটা কিন্তু এখানে চলে এসেছে। এবার বিষয়টা হয়েছে কি, ধরো এই ক্যান্ডিডেটটার ক্ষেত্রে এই যে একের দাগেরটা, আমি যদিও এইটারও সেম ইস্যুই হয়েছে এই ক্যান্ডিডেটটারও, বাট আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে ইস্যুটা কিরকম। ধরো এই যে একের দাগের কোশ্চেনে এখানে তারা ডিটেক্ট করেছে যে তুমি এই ক্যান্ডিডেটটা একের দাগে সি টাকা দাগিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই ক্যান্ডিডেটটা হয়তো একের দাগের কোশ্চেন্সটাই অ্যাটেম্প করেনি, কিংবা হতে পারে একের দাগের কোশ্চেন্সটা অ্যাটেম্প করেছে কিন্তু সিটা দাগায়নি, বি বা এ বা অন্য কিছু দাগিয়েছে। এই প্রবলেমটা হয়েছে। উল্টো দিকে হয়তো তুমি এইদিকে 5 দাগের কোশ্চেন্সটা তুমি করেছো, কিন্তু 5 দাগের এখানে অ্যান্সারটাই তারা নেয়নি, তারা 4 দাগেরটা নিচে, অথচ 4 দাগের তুমি করোনি। এইরকম একটা ইস্যুর কিন্তু তৈরি হয়েছে। তো এই ক্যান্ডিডেটটারও হয়েছে। ভিতরে অনেক আছে, অতগুলো তো আমি দেখাচ্ছি না, জাস্ট একটা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এই ক্যান্ডিডেটটার একের দাগের সে অ্যাটেম্প করেনি, কিন্তু বোর্ড নিয়েছে যে এ সি এরটা তাকিয়েছে। ঠিক আছে, এই ক্যান্ডিডেটটা সি এরটা তাকিয়েছে। তাহলে এখন তোমরা কি করবে? দেখো এখানে এই পেজটার থেকে তোমাদের করার কিছু নেই। এখানে জাস্ট তোমরা চেক করে নেবে। এটাকে কিন্তু একটু স্ক্রিনশট করে নিও যে কোন অপশনটার কোনটা দেওয়া হয়েছে। করে নেওয়ার পর জাস্ট সিম্পলি ড্যাশবোর্ডে তোমরা ক্লিক করবে। ড্যাশবোর্ডে ক্লিক করে পরে আবার একবার ভিউ ক্লেম ওয়েমার রেসপন্সে এসে এই যে সাইডের যে অপশনটা, এই অপশনটাতে তোমরা এরপরে ক্লিক করবে, ভিউ ওয়েমার অ্যান্ড ক্লেম রেসপন্স, এটার উপরে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে সেম অ্যাজ তোমরা তোমাদের টেস্টের পেপার এবং পেপার সেট দুটোকে তোমরা চুজ করবে। চুজ করলে কিন্তু তোমাদের যে ওয়েমার সিটটা, সেই ওয়েমার সিটটা তোমার কাছে চলে আসবে। এবার এইখানে তুমি আগের যেটা ফার্স্ট থিং চেক করবে সেটা হচ্ছে এটা তোমার ওয়েমার কিনা। ঠিক আছে, এটা তোমার ওয়েমার কিনা। যদি দেখো যে হ্যাঁ এটা তোমার ওয়েমার, দেন ইটস ওকে। সচরাচর এটা ভুল হয় না, ওয়েমারটা নিজেরটাই দেয়, বাট তবুও হতে পারে। তো সেক্ষেত্রে আগে একবার চেক করে নেবে। তো এই ক্যান্ডিডেটের যেমন এটাই ওয়েমার, তো এটাকে ডাউনলোড করবে। কিভাবে ডাউনলোড করবে? মোবাইল থেকে করলে জাস্ট এটার উপরে ক্লিক করে ধরে থাকবে, দেখবে ডাউনলোড ইমেজের অপশন চলে আসবে, ওখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আর ল্যাপটপ বা পিসির থেকে হলে রাইট ক্লিক করলে পরে আমাদের কিন্তু আমাদের এখান থেকে সেভ ইমেজ অ্যাজ বলে অপশন চলে আসবে, এখান থেকে ডাউনলোড করতে হবে। তো এইখানে দেখো এই যে যেটা বললাম একের দাগের যে কোয়েশ্চেন্সটা, এখানে এই ক্যান্ডিডেটটা দেখো কোনো কিছু অপশনসই কিন্তু করেনি, সেম অ্যাজ 4 দাগেরও কোনোটাই দাগায়নি, অথচ 3 দাগেরটা করেছে। বাট এরা যেটা নিয়েছে 3 দাগের কোয়েশ্চেন্সের কোনো রেসপন্স নেয়নি, 1 দাগের নিয়েছে, 4 দাগের নিয়েছে। তো এই ইস্যুটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রেই হয়েছে এবং মানে ইস্যুটা হয়েছে। তো এটা সলিউশন কি, দেখো এখান থেকে চেক করে নিলে, করে নেওয়ার পর এখানে দুটো বাটন আছে, একটা এই যে এই বাটনটা ক্লিক হেয়ার টু ভিউ এন্ড চ্যালেঞ্জ রেকর্ডেড ওয়েমার, বা এটা দুটো যে কোনো একটাতে তুমি ক্লিক করবে। ক্লিক করে পরে তোমাদেরকে কিন্তু ওই যে রেসপন্সটাকে চ্যালেঞ্জ করতে হবে। তার কারণ কি,
তুমি যদি এখানে রেসপন্সটাকে চ্যালেঞ্জ না করো তাহলে কিন্তু বোর্ড তোমার ওই রেসপন্সটাকে ফাইনাল হিসেবে ধরবে এবং সেটার ভিত্তিতেই তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক কিন্তু তারা তৈরি করবে। এবার তখন তোমার ইস্যুটা কিন্তু আসবে, তুমি হয়তো অনেক কোয়েশ্চেন্স ঠিক করেছিলে বাট সেগুলোকে ওরা ভুলটাকে নিয়েছে, যে কারণে কিন্তু তোমার মার্কস অনেক কমে যাবে, র্যাঙ্ক অনেক বেড়ে যাবে, যার জন্য গভর্নমেন্ট কলেজ বা ভালো কলেজ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তাই অবশ্যই এখানে তোমাদেরকে ক্লেমটা করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বলবো যে ক্লেমের ক্ষেত্রে যেহেতু বোর্ডের থেকে এখনো নোটিশ দেয়নি, আর তার পাশাপাশি এই সবেমাত্র আমাদের ওয়েমারটা দিয়েছে, তো হতে পারে এখানে সার্ভারের কিছু আমাদের গ্লিচ বা কিছু ইস্যু রয়েছে যে জন্য হয়তো এই প্রবলেমটা হয়েছে। তো সেটার জন্য বলবো যে আজকের দিনটা ওয়েট করো, আজকে কেউ এখানে এসে এই চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করতে যাবেন। আজকে জাস্ট তোমরা আইডেন্টিফাই করে রেখো এবং একটা খাতাতে নোট ডাউন করে রেখো যে কোন কোশ্চেনটার কোনটাকে তারা নিয়েছে এবং ভুল নিয়েছে, কোনটা তুমি করেছো এবং অ্যাকচুয়ালি কোনটা করেছো, এইভাবে একটা লিস্ট করে তুমি রেখে দাও। দেন কালকেও যদি দেখো যে সেম ইস্যুটা বা সেম প্রবলেমটা রয়েছে, তখন এসে এখান থেকে কিন্তু তোমরা ক্লেমটা করবে বা চ্যালেঞ্জটা করবে। সেটাই এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। সিম্পলি এখান থেকে তোমরা সেম অ্যাজ টেস্টের পেপার সেটটা চুজ করবে এবং পেপার আমাদের মানে সাবজেক্টটা চুজ করবে এবং পেপারের সেটটা চুজ করবে। করার পর এখানেও তোমাদেরকে কিন্তু রেকর্ডের রেসপন্সটা আবার একবার দিয়ে দেবে। তো এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি দেখলাম, একের দাগের কোশ্চেনটা এই অ্যাটেম্প করেনি, চারের দাগের কোশ্চেনটাও অ্যাটেম্প করেনি, অন্যদিকে তিনের দাগের কোশ্চেনটা সি দাগিয়েছে, এটা করেছে। তো সিম্পলি এখানে তাহলে কিভাবে করবে, ধরো একের দাগেরটা এই যে সি এরা নিয়েছে বাট এটা তুমি অ্যাটেম্প করোনি, যে কারণে এখানে ক্লেমের কাছে তুমি নান অফ দিসটাকে চুজ করবে, কারণ তুমি এই কোশ্চেনটা অ্যাটেম্প করোনি, যে জন্য নান অফ দিস কোনোটাই নয়। উল্টো দিকে তিনের দাগেরটা যেহেতু এরা নেয়নি বাট তুমি এটার করেছো, সিটা করেছো, তো সেই জন্য এখানে সিটাকে চুজ করতে হবে। এইভাবে এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে করতে হবে। এবার বাই এনি চান্স ধরো এমন একটা কোশ্চেন হলো, ধরো 11 দাগের এই ক্যান্ডিডেট বি দাগিয়েছে বাট এরা নিয়েছে সি, তো সেক্ষেত্রে তোমাকে এখানে বি দাগাতে হবে, মানে তুমি যেটা করেছো সেইটা তোমাকে এই অপশন ক্লেমের জায়গাটাতে তোমাকে দিতে হবে। আর যে কোশ্চেন গুলো তুমি করোনি বাট এরা রেকর্ড রেসপন্সে ডিটেক্ট করেছে, সেগুলোর ক্ষেত্রে নান অফ দিসটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। এইভাবে এইভাবে পুরো কোশ্চেন পেপারটা ম্যাথমেটিক্স এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্স কেমিস্ট্রি সেম প্রসেস, আমি ফিজিক্স কেমিস্ট্রিটা দেখাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, বাট প্রসেস সেম এবং কনসেপ্টটা কিন্তু সেম। তো এইভাবে পুরো কোশ্চেন্সটাকে তোমাদেরকে দেখিয়ে পরে দেন অ্যাড টু ক্লেম বাকেটে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু নেক্সট স্টেপে গিয়ে পরে যা যা আসবে সেই মতন করতে হবে। আমি এখন করছি না কারণ আমি আগামীকাল পর্যন্ত ওয়েট করতে বলছি, যে জন্য আমি এখন এখানে করছি না, তোমাদের জানিয়ে রাখছি যে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে জিনিসটা। ওকে, যদি দেখি কালকেও ঠিক হয়নি এই ক্যান্ডিডেটও, তখন বাধ্য আমিও করব, কারণ এটা আর কি নিজেরই ক্যান্ডিডেট হয় একজন, তো যে কারণে এটা আমাকে করতে হবে। তখন তাহলে আমি প্রয়োজন হলে তোমাদের সাথে আবার একবার শেয়ার করে দেবো যে কিভাবে চ্যালেঞ্জটা করবে। তো যাই হোক, আমি আমার মতে বলে একটা দিন ওয়েট করে যাও আজকের দিনটা, দেন আগামীকালকে দেখো কি হয়। যদি চেঞ্জ না হয় দেন অবভিয়াসলি রেকর্ড রেসপন্সকে কিন্তু চ্যালেঞ্জ করবে, না হলে ইস্যুটা কিন্তু তোমার হবে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ওয়েমারের যে ইস্যুটা সেই ইস্যুটা সলভ করতে পারবে এবং তোমরা তোমাদের ওয়েমার শিটটাও চেক করতে পারবে, দেখতে পাবে। এবং যদি কারোর মডেল অ্যান্সার কিটা এখনো প্রয়োজন হয়, কারণ অনেকে তো কোশ্চেন পেপারে দাগ দিয়ে আসোনি যে তুমি কোনটা করেছো, তাই ক্যালকুলেশন করতে পারোনি যে তুমি কত মার্কস এক্সপেক্টেড পাচ্ছ, তো তাদের জন্য এখান থেকেও তোমরা অ্যান্সার কিটা দেখতে পাবে, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ এর, ওখান থেকেও তোমরা চেক করে নিতে পারবে। পেপার কোডটা হিসেবে চেক করে নেবে। পেপার কোডটা কোথায় পাবে, কোশ্চেন পেপারের 13 নাম্বার পেজের নিচের দিকের কোণে দেখবে দিয়ে দেওয়া আছে পেপার কোড, যে সিম্বলটা আছে সেই সিম্বল অনুযায়ী পেপার কোডটাকে সিলেক্ট করে করে তুমি তোমার যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি গুলো দেখে নেবে, ওয়েমারের সাথে মিলিয়ে একটা অ্যাপ্রক্স তুমি মার্কস হিসাব করে নিতে পারবে যে কত আসছে। এবার সেটার থেকে প্লাস মাইনাস 2-3 হতে পারে ফাইনালে, ওকে, তার বেশি চেঞ্জ হবে না। তো এই আর কি বিষয়, বা এই আর কি বলতে পারো এখনকার মতন মানে ব্যাপার স্যাপারটা এবং ইস্যুটার সলিউশন। দেখা যাক বোর্ড থেকে কি হয় কি না হয়, আমি ডিটেলসে পরবর্তীতে আরো জানিয়ে দেবো যদি চ্যালেঞ্জের প্রয়োজন হয়। টাকা পয়সা লাগবে কিনা এখন আপাতত তো কোনো কিছু দেয়নি বা বলেনি, নোটিশ যেহেতু পাবলিশ করেনি তাই এটাও বুঝতে পারা যাচ্ছে না টাকা পয়সা কোনো কিছু লাগবে কিনা। আগের বছরের হিসাবে যদি বলি তাহলে কিন্তু ইচ কোয়েশ্চেনের ক্লেমের জন্য কিন্তু 500 টাকা করে চার্জ করা হয়েছিল। এই যে এটা হচ্ছে আগের বছরের নোটিশ, দেখতেই পাচ্ছ 22/5-এর নোটিশ। তো আগের বছর এই যে এই পোর্শনটাতে দেখো একদম স্পষ্ট বলে দেওয়া আছে, ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ক্যাপচার্ড রেসপন্স হি অর সি ক্যান ক্লেম বিফোর, দেন একটা ডেট বলা ছিল। এই বছরের তো এখনো তো নোটিশ যেহেতু দেয়নি, যে জন্য আমার মেন একটু মানে এখানে খটকাটা লাগছে যে এখনো তো নোটিশ দেয়নি, কিন্তু পাবলিশ করলো তো কিছু হয়তো ব্যাপার আছে, হয়তো সার্ভার ইস্যু হতে পারে বা কোনো কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে। তাই আমি তোমাদেরকে বলছি এখন ওয়েট করে যাও, একদম প্যানিক করার কোনো প্রয়োজন নেই। দেন এখানে দেখো পড়লেই বুঝতে পারবে, বলেছে যে 500 টাকা করে পার রেসপন্স হিসেবে তোমাকে পেমেন্ট করতে হবে, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থ্রু ইত্যাদি ইত্যাদি থ্রু। তো যে কারণে আর কি বলবো যে টাকা তো নেহাতি এটা কম না, এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ম্যাক্সিমাম কোশ্চেনেই কিন্তু এইরকম ভুলটা হয়েছে। তো ইচ কোশ্চেনে 500 টাকা মানে প্রায় 1000 টাকার মতন বিল হয়ে যাবে। তো একে তো 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো, আবার কাউন্সেলিং এর সময় আরো 500 টাকা লাগবে, পরে সিট পেলে অ্যালটমেন্ট আবার 5000 টাকা লাগবে, যদিও ওটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে বাট তো লাগবে, তো আর কত টাকা দেবে। তো যাই হোক, এটা হয় একটা খুব বড় একটা ইস্যু এবং ম্যাসিভ লেভেলে ক্যান্ডিডেটেরই এটা ইস্যুটা হয়েছে। সো চিন্তার কিছু নেই,
কিছু না কিছু একটা হয়তো সলিউশন বেরোবে বা হবে। আর তার পাশাপাশি দেখা যাক, হয়তো এমনটা হতে পারে নোটিশ যেহেতু এখনো দেয়নি, এই জিনিসটা হতে পারে হয়তো বোর্ডের মানে ওয়েবসাইটে কোনোভাবে হয়তো পাবলিশ এখন হয়ে গিয়েছে, এটাকে হয়তো এখন উইথড্র করে নেবে, করে নেওয়ার পর আবার নতুন করে রিভাইজড ভাবে ওয়েমার শিটটা আবার পাবলিশ করবে এবং অ্যাজ ওয়েল এজ নোটিশ সাথে পাবলিশ করবে। তো এমনটাও হতে পারে, দেখা যাক। যাই হোক নাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার থেকেও বড় কথা, যেহেতু এটাও আমার একটা নিজেরই ক্যান্ডিডেট, তো এর জন্য তো আমি কি স্টেপ নিচ্ছি না নিচ্ছি সেগুলো তো জানাতে থাকবোই তোমাদের, কারণ এর ক্ষেত্রে যা করব তোমাদেরকেও সেটা শেয়ার করব। সো প্যানিক একদম করবে না, এটুকুই এখন বলবো। ওয়েট করো, আজকে কেউ তাড়াহুড়ো করে কোনো কিছু সিদ্ধান্ত নিতে যাবে না, কোনো স্টেপ নেবে না, বরং পারলে বোর্ডকে কল করতে পারো, মানে বোর্ডের নজরে এই জিনিসটাকে আনতে পারো এবং ম্যাসিভ লেভেলে করো। তোমরা প্রত্যেকেই বোর্ডের ওয়েবসাইটে ফোন করো, ফোন করতে তো কোনো দোষ নেই, আমি কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বার থেকে তোমরা বোর্ডকে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, কন্ট্যাক্ট করলে এখানে তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমি যদি তোমাদের এখানে দেখিয়েও দিই কন্ট্যাক্ট আসের কোথায় নাম্বারটা পাবে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো। ঠিক আছে, ফোন করো, যারা এই এরিয়ার আশেপাশে রয়েছে, সল্টলেকের আশেপাশে, তারা ওখানে যাও, অফিসে গিয়ে কথাবার্তা বলো, দেখাও তাদেরকে বিষয়টা যে ওয়েমারটা ঠিক দিয়েছেন কিন্তু রেকর্ড রেসপন্সটাতে কেন বল। তো নজরে যখনই আসবে এবং হিউজ লেভেলে যখন আসবে তখনই কোনো না কিছু একটা স্টেপ নেওয়া হবে এবং সেই মতনই একটা কিছু করা হবে। তো চিন্তার কিছু নেই, ওয়েট করো, এখন প্যানিক একদম করবে না, এরপর দেখা যাক কি হয় না হয়। তো যাই হোক, এই ছিল আর কি আজকের মতন এই ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে এবং সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতে এখনই কেউ প্যানিক না করে, কোনো রকম কোনো টেনশন বা কোনো রকম কোনো যেন চিন্তা না করে, শান্ত যেন থাকে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো সবার সাথে এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো, কারণ ভবিষ্যতে ডাব্লিউবিজি সংক্রান্ত যাবতীয় আপডেট, যাবতীয় তথ্য এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর কোনো ডাউট, কোনো ইস্যু, কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে অবভিয়াসলি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, খোলাই রয়েছে তোমাদের জন্য। তাছাড়া আমার সাথে পার্সোনাল যোগাযোগের জন্য ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবেরই রয়েছে, যেখানে খুশি তোমরা আমাকে মেসেজ করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলসও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে তোমাদের মার্কস অনুযায়ী কত র্যাঙ্ক আসতে পারে, তাদের জন্য দুটো ভিডিও আমার করে দেওয়া আছে, জিএমআর দের জন্য আলাদা এবং পিএমআর দের জন্য আলাদা। মানে যারা ইঞ্জিনিয়ারিং চাইছো তারা জিএমআর এর ভিডিওটা দেখবে, যারা ফার্মাসি চাইছো তারা পিএমআর এর ভিডিওটা দেখবে। সো দুটোর সেপারেট ভিডিও আছে, সেপারেট ভিডিও দুটোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো বাস এই ছিল ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।